লিকুল্লি বনি আদম জান্নাতুন ওয়া নার। আল্লাহ নবী বলেন প্রতিটা বনি আদমের জন্য একটা জান্নাত আর একটা জাহান্নাম রেখে দেওয়া আছে। প্রতিটা মানুষের সামনে লিখা আছে একটা জান্নাত একটা জাহান্নাম। বলেন একটা জান্নাত একটা জাহান্নাম। আবার বলেন প্রতিটার জন্য কি লেখা আছে? একটা জান্নাত একটা জাহান্নাম। এবার কাফের জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। বেঈমানের জন্য জাহান্নাম নিশ্চিত। তাইলে বোঝা গেছে ঈমানওয়ালার জন্য জান্নাত নিশ্চিত। কি ভাই? বেঈমানের জন্য জাহান্নাম কি? তাহলে ঈমানওয়ালার জন্য জান্নাত কি? এজন্য জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সুবহানাল্লাহ। ঈমানকে মাঝে মাঝে রিনিউ করো, ঈমানকে মাঝে মাঝে তাজদীদ করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকফিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো ঈমানের কালিমা, এটা ঈমানের শব্দ। এটা ঈমান নয়, এটা ঈমানের শব্দ। কলিজা যেটা সেটা হলো ঈমান। সুবহানাল্লাহ। কলিজারটা কি বলেন? কলিজারটা হলো ঈমান, আর বাহিরেরটা হলো ঈমানের শব্দ। ঈমানের শব্দ, ঈমানের কি? ঈমানের শব্দ, ঈমানের বাক্য, ঈমানের কালিমা। ঈমানের কি? কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, এটা যখন কোনো বান্দা একবার পরে একবার, সঙ্গে সঙ্গে আর সাজিম নড়ে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন নড়ছো কেন তুমি? আরশ বলে আমি নড়ি না, আমার খুঁটি নড়ে। এবার খুঁটি আল্লাহ বলেন তুমি নড়ছো কেন? আমি নড়ি না, আমাকে কে যেন নাড়ায়। তোমাকে কে নাড়ায়? আমাকে তোমার বন্ধুর কালিমা নাড়ায়। কালিমা পড়তে দেরি আর সাজিমের খুঁটি নড়তে দেরি হয় না, এটা যেন এভাবে নড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তুমি কেন নাড়াচ্ছ? তো কালিমা বলে আমি আপনার বন্ধুর কালিমা, সে আমাকে পড়েছে, ওকে মাফ করে দেওয়া ছাড়া আমি থামবো না। কি? আচ্ছা যদি দেখতেন তো কেমন হইতো? কয়বার পড়তেন? যদি দেখতেন কলজা ফেটে একবার মরে যেতেন, একবার পড়লেই মরে যেতেন, দ্বিতীয়বার পড়ার সুযোগই পাইতাম না। এই জন্য রব মেহেরবানি করে এটা গোপন রেখেছেন। সুবহানাল্লাহ। একবার কালেমার পুরস্কার দেখলে কলিজা ফেটে মরে যেত। জিবরিল মরে যেত, জিবরিল মরে যেত। অন্য শব্দ আমি বলছি না ভয়ে, নবীরা মরে যেত, বলছি না ভয়ে। মানুষ সমালোচনা করবে, বুঝেন নাই? নবীদের থেকেও আল্লাহ তাআলা নেকিকে, সওয়াবকে গোপন রেখেছেন। সুবহানাল্লাহ। এটাকে সম্পূর্ণ গায়েব রেখে দিয়েছেন, শুধু ইয়াকিনের দুনিয়া বানাবার জন্য। আর নবীরা ইয়াকিন এমন ছিল, দেখলে যা তার চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? দেখলে যা তার চেয়েও। এই জন্য মেরাজে নিয়ে আমাদের রাসূলকে আল্লাহ তাআলা কিছু নমুনা দেখিয়ে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু
লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার রাসূলকে মেরাজে ডেকে পাঠিয়েছি কেন জানো? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু নিশানিয়া দেখিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আমার কিছু নিশানি কি দেখিয়ে দেওয়ার জন্য, নামাজের পুরস্কার কি দেখাবার জন্য, রোজার পুরস্কার কি দেখাবার জন্য, হজের পুরস্কার কি দেখাবার জন্য, জিকিরের পুরস্কার কি দেখাবার জন্য, সুদের শাস্তি কি দেখাবার জন্য, জেনার শাস্তি কি দেখাবার জন্য। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার কিছু নিশানিয়া শুধুই দেখাবার জন্য আমি আমার রাসূলকে ডেকে পাঠিয়েছি। তো যদি দেখতেন, দুনিয়াতে বসেই যদি দেখতেন, তো কেন নিলেন ওখানে? সুবহানাল্লাহ বলবেন। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে নাওয়াল্লাহু মারকাদা বলেন, একবার সুবহানাল্লাহ শব্দের নেকি যদি কোনো মানুষ দেখতো, কলিজা ফেটে সঙ্গে সঙ্গে পড়ে যেত। এই প্যান্ডেল যদি ডলার দিয়ে ভরে দেওয়া হতো, এই প্যান্ডেলটাকে যদি দিনার দিয়ে ভরে দেওয়া হতো, এই প্যান্ডেলটাকে যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হতো, একজনকে বলে দেওয়া হতো এটা তুমি মালিক, 1 সেকেন্ডও টিকতো না, একটা চিৎকার দিয়ে মরে যেত। আর সেখানে আসমান আর জমিনের খালি জায়গাটা রব এক একটা শব্দ দিয়ে নেকি দিয়ে ভরে দেন। এবার দেখলে কেমন হইতো? কলিজা ফেটে মরে যেত। এই জন্য রব্বে করিমের বড় ইহসান, আল্লাহ তাআলা নেকিকে গোপন রেখেছেন। নেকিকে কি রেখেছেন বলেন? যদি নেকি গোপন না রাখতেন, এ বেতেলা হইতো না, পরীক্ষা হইতো না। পরীক্ষা ফেরেশতারা দেখেন, এই জন্য ফেরেশতাদের কোনো পরীক্ষা নেই। ফেরেশতাদের কোনো কি নাই বলেন? আজীব না? ফেরেশতা জীবনে কোনোদিন কোনো গুনাহ করে নাই, তা সত্ত্বেও ফেরেশতা আশরাফুল মাখলুকাত না। আর গরু লাখ লাখ গুনাহ করা সত্ত্বেও গরু জাহান্নামী না। আর আমরা জান্নাতি, আবার আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন। একদিকে জান্নাতি, আবার কি আশরাফুল মাখলুক। একদিকে আশরাফ, একদিকে আফদল, একদিকে আকরাম, আরেকদিকে জান্নাত, আরেকদিকে জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য এই যে আপনারা মনে করছেন দোকানের সামনে বসা আছে, ও কেমন কেমন যেন জানোয়ার জানোয়ার লাগে, মূলত ওর ভিতরে হীরা রাখা আছে। এটাকে একটু ঘষা মাজা দিলেই ও ফেরেশতা থেকে দামি হয়ে যাবে। কি একটু একটু ঘষা দিলেই হয়। এই ঘষেন না মানুষটার দরকার। কি যারা বসে আছেন এখনো, যারা এশার নামাজ পড়েন নাই ইনারাও, যারা কালকে ফজরের নামাজও পড়ে না ইনারাও, এনাদের ভিতরে কিন্তু হীরা আছে। কি আছে বলেন? হীরার উপরে একটু বালি পড়ে আছে, বালি বালি ধুলো বালি পড়ে আছে। যত দামি হীরা হোক, একটু বালি পড়ে থাকলে দেখা যাবে। ইমানের চিঙ্গারিয়া আছে, ইমানের ঝলক আছে, স্ফুলিঙ্গ আছে। এটাকে কোন আল্লাহওয়ালা একটু মেজে দিলেই ধম করে ওঠে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, সব চোখ বন্ধ করেন, মোহাব্বতের সাথে দিল থেকে দিলে পড়েন, জবান থেকে দিলে, দিল থেকে জবানে, জবান থেকে দিলে, দিল থেকে জবানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সবচেয়ে বড় ইস্তেগফারের কালিমা। এটা আল্লাহ তাআলার দিকে ফিরার সবচেয়ে বড় কালিমা। এটা গুনাহ মাফ চাওয়ার সবচেয়ে বড় কালিমা। এটা শিরিক থেকে বাঁচার যদি কালিমা হয়, এটা দিয়ে যদি 70 বছরের কোনো ইহুদি এটা একবার পড়ে, ইহুদিয়তের মতো গুনাহ যদি মুছে দেওয়া হয়, 40 বছরের মুসলিম যুবক বললে কেন মুছে দেওয়া হবে না? কি হ্যাঁ, বুঝাতে পারছি? 70 বছর হিন্দু বললে মাফ হবে কিনা? তাহলে হিন্দু যদি মুশরিক বললে যদি মাফ হয়, কাফের বললে যদি মাফ হয়, বেনামাজি বললে মাফ হবে না কেন? কি হয়? জুয়ারি বললে মাফ হবে না কেন? হ্যাঁ, আমি বলি এটা গুনাহ ধোয়ার সবচেয়ে বড় তাবিজ। এটা গুনাহ ধোয়ার সবচেয়ে বড় তাবিজ। হ্যাঁ, গুনাহ ধোয়া যায় না। সাগর আর মহাসাগরের পানি দিয়ে 1 ফোঁটা গুনাহ, সাগর আর মহাসাগরের পানি দিয়ে
এক ফোঁটা গুনাহ ধোয়া যায় না, আর এক ফোঁটা চোখের পানি দিয়ে মহাসাগরের মতো গুনাহ ধোয়া যায়। কি হয়? ওহো, একটু লজ্জিত হয়ে এক ফোঁটা চোখের পানি দিলেই হয়। রব বলেন যাও সব সাফ। রব বলেন কি বলেন? সব সাফ। আল্লাহ হাজার বার গুনাহ করেছে, লাখ বার গুনাহ, লাখ বার গুনাহ, বলেন লাখ বার গুনাহ, হাজার বার গুনাহ। ইদা বালাগাত যুনুবুকা আনানাস সামা, রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, জমিন থেকে আসমান ভরে যায়, সুম্মা ইস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো রব্বুল আলামিন মাফ করে দেন, লা গাফারতু, আমি তোকে মাফ করে দিব। ওয়ালা উবালি, আমি তোমাকে মাফ করতে কোনো পরোয়া করি না। আমি তোমাকে মাফ করলে কেউ জিজ্ঞেস করার নাই কেন ওকে মাফ করলেন। আল্লাহ, হ্যাঁ, একান্ত বিনা প্রয়োজনে কেউ যাইয়েন না। বিনা প্রয়োজনে কেউ যদি উঠে যান, আপনি বদনসিব। আপনি বাড়িতে গিয়ে কলমে লিখে দিয়েন যে আমি বদনসিব। প্রয়োজন হইতে পারে না? পেশাবের প্রয়োজন হইতে পারে, বাথরুমের প্রয়োজন হইতে পারে, বাড়িওয়ালা তালা চাবি লাগায় দিবে, হইতে পারে। তো প্রয়োজনের থার্মোমিটারও রবের কাছে আছে, ঠিক আছে না? বিনা প্রয়োজনে কেউ উঠে গেলে আপনি মালিকের সাথে গাদ্দারি করলেন। আল্লাহ শুকর আদায়ের জন্য বলি, আল্লাহ কসম, মুশতাকুন নবী নিচক ওয়াজ শোনাবার জন্য আসে না, শুধু ওয়াজ ফেল দেওয়ার জন্য, মানে শুধু ওয়াজ হাওয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য আমি আসি না। মনে বুঝাতে পারি না? আলহামদুলিল্লাহ বলেন। আমার ওয়াজ বাতাসে ছড়াবার জন্য আমি আসি না, আমি কলিজা দেওয়ার জন্য আসি। বলেন আলহামদুলিল্লাহ বলেন। দোয়া করে দেন, বড় আল্লাহ ওয়ালা, বড় আল্লাহ ওয়ালা মান্নাস হাফেজ শামস আমার হুজুর, বড় আল্লাহ ওয়ালা।